ঘাতক বাসের নির্মম আঘাতে রাস্তার উপর পড়ে আর্তনাদ করছিল এক প্রাণ। সেই করুণ চিৎকার ভেসে বেড়ালো ব্যস্ত মহাসড়কে, কিন্তু থামলো না মানুষ ভর্তি বাস ট্রাকের চাকা। কেউ পাশ কাটিয়ে গেল, কেউ চোখ ফিরিয়ে নিল, কিন্তু কেউ এগিয়ে এলো না সাহায্যের হাত বাড়াতে। এমন এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হয়ে রইল ঢাকা রংপুর মহাসড়কের মোকামতলা এলাকা। হৃদয় বিদারক এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবারের ভোরের শান্ত সকাল, ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 7:21। ঢাকা রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় হঠাৎই সেই শান্তি ভেঙে দেয় বিকট এক ধাক্কার শব্দ। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় একটি অটোরিকশা, ছিটকে পড়ে রাস্তার মাঝখানে। মুহূর্তের মধ্যেই আরেকটি ভ্যান ছিটকে পড়ে রাস্তার পাশে। ভয়াবহ সেই ধাক্কায় ভ্যান চালককে চাপা দিয়ে থামিনি বাসটি চলে যায় নির্দ্বিধায়। চাপা পড়ার সঙ্গে সঙ্গেই বাতাসে কাঁপিয়ে ওঠে অসহায় চিৎকার, যা মুহূর্তে স্তব্ধ করে দেয় আশেপাশের মানুষদের। এই দৃশ্য দেখে ঘটনাস্থলে কিছু মানুষ ছুটে এলেও পাশ দিয়ে যাওয়া মানুষ ভর্তি গাড়িগুলো যেন কিছুই দেখেনি। আর্তনাদ কানে এলেও থামেনি কোনো চাকা, সাহায্যের জন্য নামেনি কোনো হাত। এর হৃদয় বিদারক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘাতক বাসটির নিচে পড়ে আহত ব্যক্তির যন্ত্রণাদায়ক চিৎকার শুনে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে ছুটে বেরিয়ে আসেন চালক, কিন্তু মুহূর্ত পরেই সামনে দেখা সেই নির্মম দৃশ্য সহ্য করতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনিও। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তে অনেকে বলছে, হাইওয়েতে অটোরিকশা কেন? দুই পাশে দুইটা সার্ভিস লেন থাকা সত্ত্বেও কিভাবে হাইওয়েতে এরা আসে? আবার অনেকে বলছেন বাস চালককে খুঁজে শাস্তির আওতায় আনুন। আবার আরেকজন বলছেন মানুষের মানবতাটুকু নেই যে উদ্ধার করে তাদের নিয়ে যাবে হাসপাতালে।